হ্যালো ডিয়ার ওয়েলকাম লস্ট অ্যান্ড ফাউন্ড আমার থার্ড এপিসোডের বাংলা এক্সপ্লেনেশনে। থার্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মাস্টার মু এবং স্টার্লিং এবং বেলা তারা বাইরে হাঁটছে এবং মিস্টার লিওন এবং ওপিলিয়া মুকে নিয়ে তারা কথাবার্তা বলছিল, যেখানে স্টার্লিং তার গ্র্যান্ডফাদারকে বলে যে আমাদের একজন বাবা দরকার। তখন মাস্টার মু মিস্টার লিওনের কথা বলে যে মিস্টার লিওনকে তোমাদের কেমন লাগে। তখন তারা বলে যে মিস্টার লিওন বা আঙ্কেলকে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে আমাদের বাবা হিসেবে। এরপর অন্যদিকে আমরা দেখতে পাই যে ওপিলি আম্মু যখন বাড়িতে ফেরার জন্য গ্যারেজ দিয়ে বেরোচ্ছিল তখনই কিছু ছেলেপেলে এসে তাকে আটকায়। ছেলেপেলেগুলো যখন ওপিলি আম্মুর দিকে হাত বাড়ায় বা তাকে ধরতে যায় তখনই ওপিলি আম্মু তাদের এমনভাবে সাহায্য করে যে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। তখনই সেখানে মিস্টার লিওন চলে আসে এবং সে এসে ওপিলি আম্মুর সামনে দাঁড়ায় এবং তার হাত ধরে তাকে গাড়িতে করে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে গিয়ে ওপিলিয়া মুকে সে অনেকটা জেরা করতে থাকে এবং বলে যে তুমি সিলিনা, কারণ সিলিনাই এমন মার্শাল আর্ট জানতো এবং এমনভাবে শত্রুদের প্রতিহত করতে পারতো। তখন তাদের এই এমন ধস্তাধস্তির মাঝখানে কিন্তু স্টার্লিং এবং বেলা চলে আসে, সাথে মিস্টার লিওনের ম্যানেজারও আসে। স্টার্লিং এবং বেলা এটা দেখে একটু খুশিই হয় এবং বেলা তো বলেই ফেলে যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আঙ্কেলকে আমার বাবা বানানোর জন্য। তখন ওপিলিয়া মু বলে যে ননসেন্স কথাবার্তা বলো না। এরপর মিস্টার লিওন ম্যানেজারকে জিজ্ঞেস করে যে এটার পিছনে কে আছে। তখন ম্যানেজার বলে যে অলথার মুই কিন্তু এটার পিছনে আছে এবং ওই ছেলেগুলো তারই আদমি ছিল। কিন্তু ওপিলিয়া মু বলে যে মিস্টার লিওন আপনি এসব বিষয় নিয়ে মাথা ঘামাবেন না, এটা আমার বিষয়, আমি দেখে নিব। তখন মিস্টার লিওন একটু রেগে যায় এবং বলে যে তারা নেক্সট টাইম আরো ডেঞ্জার হতে পারে, তুমি তোমার বিষয় খেয়াল করছো না কেন। এমনভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি চলে এবং এক পর্যায়ে ওপিলিয়া মু স্টার্লিং এবং বেলাকে নিয়ে সোফার এক কোণে বসে পড়ে। তখন মিস্টার লিওনের ম্যানেজার মিস্টার লিওনকে ইশারা করে যে বস আমরা এখন চলে যাই এখান থেকে। তখন মিস্টার লিওন তার ম্যানেজার সহ বাইরে চলে যায় এবং এরপর আমরা দেখতে পাই যে অলথার মুখে সে গাড়িতে বসে এবং ওই ছেলেপেলেগুলোর সাথে কথা বলছিল। ওরা বলছিল যে সরি ম্যাম, আমরা আপনার কাজ করতে পারিনি, অপিলিয়া মুখে আমরা কোনো কিছুই করতে পারিনি। অন্যদিকে আমরা অফেলিয়া মু, স্টার্লিং এবং বেলাকে দেখতে পাই, যেখানে বেলা তার মাকে রূপচর্চায় সহায়তা করছে এবং স্টার্লিং মুভি দেখছিল। তখন অপিলিয়া মুর সাথে তাদের টুকটাক কথাবার্তা হচ্ছিল এবং তারা অপিলিয়া মু, স্টার্লিং এবং বেলাকে বলছে যে আঙ্কেল সির সাথে তেমন মেলামেশা করো না, সে কিন্তু অনেক ডেঞ্জারাস। এভাবেই একটু ভুলভাল বুঝিয়ে দিচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের অফিসের এমপ্লয় মিস গু কিনা মিস ওপেলিয়াকে ইনভাইট করে এবং সে বলে যে তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, তুমি মিস্টার লিওনের আশেপাশে থেকে সরে যাও, তার আশেপাশে যেন তোমাকে আর না দেখি। তখন মিস ওপেলিয়া বলে যে তুমি এই ননসেন্স কথার জন্য আমাকে এখানে ডেকেছো এবং কেনই বা বলছো আমাকে। তখন মিস গু বলে যে আমি মিস্টার লিওনের পিয়ন্সি হিসেবে বলছি। তখন মিস ওপিলিয়া বলে যে তোমাদের রিলেশনশিপের বিষয় হলে তোমরা দুজনেই এটা সমাধান করো, আমাকে এর মাঝে কেন আনছো। এটা বলে ওপিলিয়া মু যখন চলে যায় তখন মিস গু মনে মনে চিন্তা করছে সেলিনা ইউ আর রিয়েলি চার্মিং, 7 বছর হয়ে গেল কিন্তু মিস্টার লিওন এখনো তোমার জন্য ডিপ ফিলিং রাখছে। এরপর অন্য প্রেমে আমরা দেখতে পাই যে ওপিলিয়া মু স্টার্লিং এবং বেলাকে নিয়ে একটি কার স্টোরে আসে কার চয়েস করার জন্য বা কার কেনার জন্য এবং তখনই সেখানে ম্যাডাম মু এবং অলথার মু চলে আসে, যা দেখে একটু অবাকই হয় অপিলিয়া মু। তখনই তার আন্টির মেয়ে অলথার মু বলে যে মম চলো আমরা এখান থেকে চলে যাই, এখানে হাই এবং ভ্যালুয়েবল কিছু নেই কারণ এখানে এর আগে সবাই আসতে পারে এবং ইত্যাদি অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যেটা স্টার্লিং এবং বেলার একদমই পছন্দ হচ্ছিল না। তখন তারা তাদের হাতে থাকা ঘড়ির মাধ্যমে মিস্টার লিওনের কাছে বার্তা পৌঁছে দেয় এবং লোকেশন শেয়ার করে দেয় এবং সত্যি কিছুক্ষণ পর সেখানে মিস্টার লিওন চলে আসে এবং যেটা দেখে ম্যাডাম মু এবং অলথার মু অনেকটাই অবাক হয়ে যায়। তখন স্টার্লিং এবং বেলা বলে যে মাম্মি এই ব্যাড আন্টিরা যখন তোমার সাথে ঝগড়া করছিল তখনই আমি আঙ্কেল শিকে কল দিয়েছিলাম। তখনই অলথার মু একটু বেশি অবাক হয়ে যায় এবং রেগে যায় এবং মিস্টার লিওনকে বলে যে আপনি কেন ওপিলিয়া মুকে প্রোটেক্ট করছেন, কেন তাকে সেভ করছেন। এবং তখনই মিস্টার লিওন বলে যে এটা আমাদের পার্সোনাল বিষয়, আমাদের বিষয় আমরা বুঝবো, তোমাকে এতে নাক গলাতে হবে না। এবং সাথে, সাথে মিস্টার লিওন ম্যাডাম মুকে ওয়ার্নিং করে দেয় যে আপনাকে আমি কি বলেছিলাম আপনার মনে আছে তো? তখন ম্যাডাম মু একটু সংকোচ বোধ করে এবং তার কাছে মাপ চায় এবং অলথার মুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে ওপিলিয়া মো, স্টার্লিং এবং বেলাকে নিয়ে একটি টেবিলে বসছে এবং তাদেরকে বলছে যে সব বিষয় কিন্তু আঙ্কেলকে এমন ডিস্টার্ব করতে নেই। তখন মিস্টার লিওন বলে যে ইটস ওকে, এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, আমার কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর কার স্টোরের একজন এমপ্লয়ি এসে অপিলিয়া মুকে বলে যে কংগ্রেচুলেশন, আপনার জন্য একটি গুড নিউজ আছে, মিস্টার এক্স নামের কেউ একজন আপনাকে একটি লাক্সারি কার উপহার দিয়েছে, আপনি চাইলে এটি এখনই রিসিভ করতে পারেন।
এটা শুনে মিস্টার লিওন একটু চমকে যায় এবং অপিলিয়া মুকে বলে, "তুমি এভাবে অপরিচিত কারো কোনো জিনিস অ্যাকসেপ্ট করতে পারো না।" এবং অপিলিয়া মুও চাইছিল না যে এমন অপরিচিত কারো কোনো গিফট রিসিভ করতে। তখন সে যখনই মানা করতে যাবে তখনই স্টার্লিং এসে তার মার কানে, কানে বলে যে, "আম্মু এটা আমি তোমার জন্য এরেঞ্জ করেছি। আমি কোডিং এর মাধ্যমে এই টাকাগুলো আর্ন করেছি।" তখন মিস অপিলিয়া একটু সুযোগ পায়। তখনই মিস্টার লিওনকে জেলাস ফিল করার জন্য বলে যে, "হ্যাঁ, আমরা এটি অ্যাকসেপ্ট করব। চলুন কাগজপাতি হিসাব-কিতাব ক্লিয়ার করি।" মিস্টার লিওন একটু বেশি অবাক হয়ে যায় এবং সে একটু জেলাস ফিল করে রাগ করে সেখান থেকে চলে আসে। এর পরের ফ্রেমে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন তার ম্যানেজারকে বলছে, "এই মিস্টার এক্সকে তাড়াতাড়ি খবর লাগাও এবং আমাকে জানাও।" যখনই তার ম্যানেজার বাইরের দিকে যাবে তখনই মিস্টার লিওনের মা এসে পড়ে এবং কান্নাকাটি বকাঝকা শুরু করে যে, "আমি কবে আমার নাতি-নাতনির সাথে খেলবো? কবে নাতি-নাতনির মুখ দেখব? এখনো বিয়ে করছো না? আমি আজকে ৫-১০ বছর ধরে তোমার বিয়ের জন্য ওয়েট করছি।" এরই মাঝে তার মা বলে যে, "একটি মেয়ে ঠিক করেছি তোমার জন্য। তুমি আজকে তার সাথে ব্লাইন্ড ডেটে যাবে।" তখন কিন্তু মিস্টার লিওন রাজি হচ্ছিল না। বলছে যে, "আমার আজকে সময় নেই, আমি কাজে আছি। তোমার এসব ব্লাইন্ড ডেটে বা মেয়েদের সাথে দেখা করতে আমি যেতে পারব না।" তখনই মিস্টার লিওনের হাতে থাকা ঘড়িতে বেলার একটি মেসেজ আসে এবং তখনই সে বলছিল যে আজকে তার মা নাকি ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এটা দেখে মিস্টার লিওনও রাজি হয়ে যায় আজকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। কারণ তার মেইন উদ্দেশ্য ছিল যে মিস ওপিলিয়া যে ব্লাইন্ড ডেটে যাচ্ছে তাকে লক্ষ্য রাখা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার লিওনের মা সেজেগুজে রেস্টুরেন্টে ঢুকছিল। তখন স্টার্লিং এবং বেলার সঙ্গে দেখা হয়ে যায় এবং স্টার্লিং এবং বেলাকে তার অনেকটাই ভালো লাগে কারণ তারা অনেক প্রিটি সুইট করে তার সাথে কথা বলছিল। এরপর তারা খেলতে, খেলতে অন্যদিকে চলে যায় এবং মিস্টার লিওনের মা এক কর্নারে বসে পড়ে একটি জুস অর্ডার করে এবং মিস্টার লিওনের দিকে লক্ষ্য রাখতে শুরু করে। মিস্টার লিওন যখনই একটু পিছনের দিকে তাকাবে তখনই সে মুখ লুকিয়ে ফেলে। এরপর আমরা অপিলিয়া মুকে দেখতে পাই যে কিনা একটু অদ্ভুত রকমের সেজেগুজে আসে এবং সে তার ব্লাইন্ড ডেটের যে পার্টনার আছে তার সাথে কথাবার্তা বলছিল এবং মনে, মনে চিন্তা করছিল যে মিস্টার লিওন এখানে কি করছে? সেও কি ব্লাইন্ড ডেটে আসছে নাকি? তখন একটু মিস্টার লিওনকে একটু বেশি জেলাস ফিল করানোর জন্য মিস অপিলিয়া ওই ছেলেটার সাথে একটু সুন্দর মতো কথাবার্তা বলছিল এবং তাকে তার লিপস্টিক ফিক্সড করে দিতে বলছিল। এটসেট্রা, এটসেট্রা অনেক কিছু করছিল যে তাকে কেমন লাগছে এসব জিজ্ঞেস করছিল। মিস্টার লিওন তো এসব দেখে একটু বেশি জেলাস ফিল হচ্ছিল এবং সে তার সামনে থাকা মেয়েটির দিকে কোনো লক্ষ্য করছে না এবং পাত্তাও দিচ্ছে না, তার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। সে শুধু মিস ওপিলিয়া মুর দিকেই খেয়াল করছে যে ওপিলিয়া কি, কি করছে না করছে। যখনই মিস্টার লিওন এটা দেখে যে ওই ছেলেটি মিস ওপিলিয়াকে লিপস্টিকটি লাগিয়ে দিচ্ছিল বা ঠিক করে দিচ্ছিল, তখন তো পুরোই রেগে যায় এবং তার সামনে থাকা মেয়েটিকে বলে যে, "তোমার কাছে লিপস্টিক থাকলে আমার কাছে দাও। কারণ তোমার লিপস্টিকটা অ্যাডজাস্টমেন্টটা ঠিকমতো হয়নি, আমি তোমার লিপে অ্যাডজাস্ট করে দিচ্ছি।" তখন সে একনাগাদে অপিলিয়ার দিকে তাকিয়ে ওই মেয়েটির মুখটা একেবারে নষ্ট করে দেয় লিপস্টিক দিয়ে পুরো মেখে দেয়। এবং তখনই ড্যাডি, ড্যাডি বলে ডাকতে, ডাকতে স্টার্লিং এবং বেলা মিস্টার লিওনের কাছে আসে। এটা দেখে মেয়েটা একটু অবাক হয়ে যায় এবং বলে যে, "তোমার কি বাচ্চা আছে নাকি?" তখন মিস্টার লিওন বলে যে, "ও হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে আমার বাচ্চা আছে এবং আমার বউ আছে।" তখন মেয়েটি একটু বেশি রেগে যায় এবং বলে যে, "তুমি কি আমার সাথে চিট করছো? কিভাবে তুমি আমার সাথে ব্লাইন্ড ডেটে আসতে পারো?" তখন সেই মেয়েটি চলে যায়। এরপর মিস্টার লিওন স্টার্লিং এবং বেলাকে বলে, "চলো তোমার মায়ের সামনে থাকা ওই ছেলেটির শায়েস্তা করতে হবে।" তখনই সেখানে গিয়ে অপিলিয়ামুকে তার বাজুতে ধরে নিয়ে ওই ছেলেটিকে বলে যে, "এ আমার ওয়াইফ, তুমি কেন এখানে আসছো ওর সাথে ডেট করতে? এবং দেখো আমাদের ২ টো বাচ্চাও আছে।" তো এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। তো নেক্সট এপিসোডগুলো দেখতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এবং আমরা আরো নতুন, নতুন কোনো ড্রামা, সিরিজ বা মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হব আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।